সো হ্যালো গাইস, ভবগুড়ি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি এখন রয়েছি কলকাতা রেড রোডের ঠিক পাশেই। কেন এসেছি তারা সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো প্রথমে তোমাদেরকে জানাই ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর এখন আমি যাব কিন্তু হাওড়া রেল স্টেশনে। আর সেখান থেকে কিন্তু আমাদের যেতে হবে দমদম। তারপর বাড়ির সামনে থেকে টোটো করে সোজা চলে আসলাম হাওড়া স্টেশন, আর সেখান থেকে এসে টিকিট কেটে নিলাম। তো এই মুহূর্তে আমি কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি, আর এরপর আমার কিন্তু ট্রেন উঠতে হবে। আর ট্রেনে করে যাব আমি এখন দমদম, আর সেখান থেকে আবার ভাবছি মেট্রো করে তারপর এসপ্ল্যানেড পর্যন্ত যাব। তারপর কিছুক্ষণ ওয়েট করতে করতে দেখলাম ট্রেন চলে আসলো, আর ট্রেন চলে আসার সাথে সাথে আমি উঠে পড়লাম। আর তারপর কিছুক্ষণ গেলেই আমাদের হচ্ছে বেলিয়াঘাটা রোড, আর এখানকার প্রাকৃতিক দৃশ্য জাস্ট অসাধারণ। তোমরা কখনো এই রাস্তায় আসলে এই জায়গাটার দৃশ্য দেখে অপরূপ লাগবে। আর ট্রেনের সিটে বসে সুজলা সুফলা শস্য শ্যামলা এই দৃশ্য দেখতে দেখতে দমদম চলে আসলাম। তো এই মুহূর্তে কিন্তু আমি দমদম স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু যাব আমি মেট্রোতে, আর সেখান থেকে যেতে হবে এসপ্ল্যানেড। তার কারণ এসপ্ল্যানেড থেকে কিন্তু রেড রোডটা অনেকটা কাছে পড়বে। তো চলো যাওয়া যাক। তো অবশেষে অনেক টাইম পার করে কিন্তু এখন দমদম মেট্রোতে উঠছি। ভেতরে ভিডিও করতে অনেক সময় বারণ করে, তো এসপ্ল্যানেডে রয়েছে এখন। আর এখান থেকে মেট্রো করে আমি যাবো কিন্তু এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেড থেকে বার হয়ে আমি এই মুহূর্তে শহীদ মিনারের সামনে দিয়ে রেড রোডে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 10টা 17 হয়ে গেছে। তোমরা যদি নেক্সট ইয়ার আসো, চেষ্টা করো কি 9:30-র মধ্যে চলে আসা, কারণ কি অনুষ্ঠানটা কিন্তু 9টার পর থেকে স্টার্ট হয়ে যায়। বাট অনলাইন দেখছিলাম যে সিএম উনি আসবেন 10:30টার দিকে, আর তারপরে কিন্তু ফ্ল্যাগ হোস্টটা করবেন। তো চলো যাই, দেখা যাক। তো এক্ষুনি এক পশলা বৃষ্টি হয়ে গেল, একদম রাস্তাঘাট পুরোটা ভিজে গেছে। আর একটা ইনফরমেশন তোমাদের বলি, যদি তোমরা প্যারেডটা দেখতে চাও, কাইন্ডলি আগের দিন এসে পাসটা জোগাড় করো, নাহলে আমাদের মধ্যে হাঁটতে হবে। এখন হাঁটতে হাঁটতে সেই সামনের দিকে যাচ্ছি, একটা পুলিশ বলে দিল। তো চলো যাওয়া যাক, দেখা যাক কত দূর কি আছে। অবশ্যই হাঁটতে হাঁটতে কিন্তু একটা বসার জায়গা পেয়েছি, আর কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো যেহেতু আমি কিছুটা দেরিতে পৌঁছেছিলাম, তাই সামনের কিছু শোভাযাত্রা কিন্তু আমি দেখতে পারিনি, সেগুলো কিন্তু আগেই বেরিয়ে গিয়েছিল। তারপর একে একে বিভিন্ন প্রকল্পগুলোর একটা প্রতিলিপি তারা হাতে করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কারণ সামনের দিকেই সমস্ত ভিআইপিগুলো বসেছিল। আর তারপর স্কুল ছাত্ররা বিভিন্ন মুনি ঋষিদের ছবিকে সামনে করে নিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে কিন্তু যাচ্ছিল, যেটা দেখতে অসাধারণ লাগছিল। আর তারপর বেঙ্গল একাডেমির বিভিন্ন খেলোয়াড়েরা তাদের কিন্তু প্রদর্শনী দেখাতে দেখাতেই সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর যেগুলো উপভোগ করছিল মানুষরা, সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু হাততালিতে একদম রেড রোডটা ভরিয়ে তুলছিল। আর তারপর এই পথযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলরা প্যারেডের মাধ্যমে তাদের প্রদর্শনী দেখাচ্ছিল, যেগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। সারিবদ্ধভাবে স্টুডেন্টরা তাদের প্রদর্শনীটা একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। আর এই প্যারেড দেখতে আসা সকল মানুষের জন্য কিন্তু PHED ডিপার্টমেন্ট থেকে ফ্রি পানীয় জলের ব্যবস্থা করেছিল।
তো সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখার পর এখন কিন্তু ধীরে ধীরে আমি বাড়ির দিকে যাচ্ছি। আর পুরো অনুষ্ঠানটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য ফুটিয়ে তুললাম। হোপফুলি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সবার আগে তোমরা দেখতে পাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই।